কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে না। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মুসা নবী বললেন, কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন, একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। মামেলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো, তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবী কেমন নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল্লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ রসুলের, দোষ কোরআনের, দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাইয়া, দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার তিন চারজন সিডেঙ্গে আছে, আর গুন বেগুন রোহিঙ্গে ঢুকে গিয়ে বাংলার আওয়াজ নুনের সরোর মার দোষীও আমি, সিল্লাইও আমি, নদী থেকে লাগবো। সব সৃষ্টিকার, আর একটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না নাই আপনারা বলেন? 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই, অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলাইতেও পারবি না।
এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলি দেখুনি, ডাইরেক্ট হই ফেলি দে। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের এলাকার কুরাঙ্গিরি, বাবা মনোযোগ আছে আপনাদের? যদি আপনাদের একটু কষ্ট না হয়, আমি একটু এদিকের ভাইদেরকে একটু কষ্ট দিব, যেহেতু এটা হাঁটা চলার রাস্তা, তো হাঁটতে গেলে আপনাদের গায়ে পা লাগতে পারে। একটু যদি চাপাই আসেন, একটু একটু মেহেরবানি। হ্যাঁ, হাঁটার রাস্তাটা ক্লিয়ার রাখলে কারো গায়ে পা লাগবেন। জি জি, একটু একটু ক্লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি মনে আছে? বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই গুম, সবাই গুম, সবাই গুম, সবাই গুম। হঠাৎ করে একটা ঘর থেকে জায়নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ওস জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা, সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিশে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নেই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম।